আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছি। আমি আজকে ইলিশ মাছটা দুন্দুল দিয়ে রান্না করবো, তো এই জন্য দেখুন মাছটা কাটটা সুন্দর করে ধুয়ে আধা চামচের মতন হলুদ দিছি, আধা চামচ মরিচ দিছি, অল্প করে লবণ দিছি স্বাদ মতন দিয়ে কিন্তু সুন্দর করে মাইকা তেলটা যখন কড়াইয়ের মধ্যে গরম হয়েছে একবার ভালো করে তেলটা গরম করে সবটি মাছ আমি একবারে দিয়ে দিব। দিয়ে কিন্তু সবটি মাছ হালকা ভাজা দেবো, আমি বেশি কড়া ভাজা দেবো না। যখন মাছটা হয়ে যাবে একটা পিঠ আমি উল্টাই দেবো। তো সবটি মাছ উল্টাইয়া ওই পিঠটাও একটু লাল হওয়া পর্যন্ত বাজ্যা তারপরে কিন্তু আমি মাছটা নামাই নিব। তো এখানে দেখুন আমার মাছটি সব উল্টান হয়ে গেছে, আর এখন আমি মাছটি নামাই দিব। নামাইয়া তারপরে কিন্তু আমি মাছের তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে মাছে অনেক তেল আছে দেখে আমি আর তেল দিই না। আর এখানে আমি আধা কাপ পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়ে হালকা একটু পেঁয়াজটা লাড়া দিব। তো লাড়া দিয়ে এখানে দেখুন আমি 2 চামচের মতো নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে 1.5 চামচের মতো নেব মরিচের গুঁড়া দিয়ে দিছি। আর 1 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো দেখুন এখানে আবার এখানে একটু জিরা আর ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে দিছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নেব। তো মশলাটা আগে একটু ভালো করে লাড়া দিয়ে নিছি, নিয়ে কিন্তু এখানে আমি অল্প করে একটু পানি দিব। দেখুন তো পানিটা দিয়ে এখন মশলাটা ভালো করে একটু কষায় নেব, যাতে মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাব, তেল তেল উঠলে আমি দুন্দুলটা দিয়ে দেবো। আমি দুন্দুলের সাথে 2টা আলু দিছি। আর দুন্দুলটা আমি লম্বা লম্বা করে কাটছি। কষি দুন্দুল অনেক সুন্দর, আর দুন্দুল তরকারি কিন্তু অনেক ভালো লাগে। তো দুন্দুল তরকারি হলো ঠান্ডা তরকারি, মানে এটা এই গরমের সিজনে দুন্দুল একটু ঝোল ঝোল করে রান্না করলে অনেক মজা লাগে। তো আমার এই দুন্দুলের রেসিপি, দুন্দুল দিয়ে ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, পিজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে। তো আমি কিন্তু দেখুন দুন্দুলটা যখন কষানো হয়ে গেছে এখানে 2-3টা টমাটো দিয়ে দিছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি অল্প করে পানি দিছি, কারণ দুন্দুল কিন্তু নরম তরকারি, এমনি কষানোতেই গলিয়া গেছে তো এখানে দেখুন আমি অল্প পানিটা দিয়ে এখন আমি মাছটা দিয়ে দিব। তো মাছটি সব সুন্দর করে দিয়ে তারপর তেলটা কাঁচায় দিয়ে এখন আমি সুন্দর মতন ডাইকা এই তরকারিটা রান্না করবো। তা আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, আমি বেশি একটা ঝোল কমাবো না। তো দেখুন এদিকে ডাইকা এখন মাছটা রান্না হয়ে গেলে যখন সুন্দর মতন 2-3টা বলক আইছে, আমি কিন্তু উপরে দিয়ে দেখুন একটু ধনিয়া পাতা কাটটা দিয়ে দেবো। আর ধনিয়া পাতাটা দিয়ে তারপরে কিন্তু আমি আরেকটু রান্না করবো। তো দেখুন এদিকে ধনিয়া পাতাটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি ডাইকা আরেকটু রান্না করবো, আর অল্প একটু ঝোলটা শুকান পর্যন্ত রান্না করবো। আর ধনিয়া পাতাটা যাতে কাঁচা গন্ধ জায়গা এই জন্য। তো দেখুন এদিকে কিন্তু আমার তরকারিটা পুরো সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর আমি এখন দেখুন সুন্দর করে লাড়া দিয়ে এখন নামাই দেবো। উপরেতে তেলটা সুন্দর মতন উঠে গেছে, আর সুন্দর মাখা মাখা ঝোল আছে। এই ঝোলটা দিয়ে খাইতে অনেক মজা। আমার কিন্তু রান্নাটা শেষ।